গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা অনেক বড় কনসার্ট, আর সেখানেই গান গাইছে আমাদেরই গল্পের নায়ক, যার নাম হোজুন। হোজুন একজন কোরিয়ান গায়ক, আর তার পাশাপাশি সে অভিনয়ও করে। হোজুন তো ভীষণ স্মার্ট আর হ্যান্ডসাম, সেই জন্য মেয়ে ফ্যানেরা ওর জন্য একেবারে পাগল। শুধু মেয়েরা নয়, ছেলেরাও হোজুনের একেবারে পাগল ফ্যান। কোরিয়ার পাশাপাশি চায়নাতেও হোজুনের অনেক নামডাক রয়েছে, আর চায়নাতে সে একটা অ্যাড শ্যুট আর কিছু মুভি শুটিংয়ের জন্য এসেছে। এরপরেই চায়নাতে একটা পার্ক দেখানো হয়, আর সেখানেই রয়েছে আমাদের গল্পের নায়িকা, যার নাম মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও পেশায় একজন সাংবাদিক, আর সে সবসময় লুকিয়ে প্যাপারাজিদের মতো নায়ক নায়িকাদের গোপন প্রেমের জিনিসগুলো সমস্ত কিছু ছবি তোলে আর নিজেদের পেপারে বড় বড় করে ছাপায়। আর সেই রকমই এই কাজ আবারও করার জন্য এই পার্কেও চলে এসেছে। ওখানেই একজন চায়নার নামকরা অভিনেতা একজনের সঙ্গে প্রেম করছিল বসে বসে, আর সেটারই ছবি তোলার জন্য লুকিয়ে লুকিয়ে অনেক নাটক করতে থাকে মিয়াও মিয়াও। এটা হচ্ছে মিয়াও মিয়াওর খুব ভালো বন্ধু, যার নাম চেন চেন। এই চেন চেনকে দিয়েই মিয়াও মিয়াও সমস্ত ছবিগুলোকে তোলায়। চেন চেন যখনই সেই নায়কের ছবি লুকিয়ে তুলতে যাবে, সেই নায়কেরই বডিগার্ড ওখানে চলে আসে, আর যাদেরকে দেখে চেন চেন আর মিয়াও মিয়াও তো ভীষণ ভয় পেয়ে যায়। তখনই মিয়াও মিয়াও আর চেন চেন নাটক করতে থাকে যে ওরা আসলে ট্যুরিস্ট, এখানে ছবি তুলতে এসেছে। কিন্তু সেই বডিগার্ড বুঝতে পারে এরা আসলে প্যাপারাজি। মিয়াও মিয়াও বলে, আমরা প্যাপারাজি নই, আমরা জার্নালিস্ট। সেই বডিগার্ড তখন সেই সমস্ত ছবিগুলো চাইলে চেন চেন কিছুতেই ওটা দিতে চায় না। সেই বডিগার্ড তখন চেন চেনকে নিয়ে টানাটানি করতে থাকে আর ক্যামেরাটা কেড়ে নিতে চায়। আর সেই সুযোগেই ওই নায়ক ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়, যেটা দেখে খুবই মন খারাপ হয়ে যায় মিয়াও মিয়াওয়ের, কারণ মিয়াও মিয়াও চেয়েছিল আরও কিছু ছবি আর ভিডিও নিতে। মিয়াও মিয়াও রেগে গিয়ে তখন সেই বডিগার্ডকে ভীষণ জোরে মারে, আর অত বড় চেহারার লোকটা নিচে পড়ে যায়। পরের দিন সকালবেলা মিয়াও মিয়াওকে রিপোর্টিং অফিসে দেখতে পাওয়া যায়। সেই সময় সেখানকার যে চিফ এডিটর, সে মিয়াও মিয়াওকে জানায় যে কোনো খবর মিয়াও মিয়াওর আর ছাপানো হবে না। এটা শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়। চিফ এডিটর বলে যে তুমি আজ পর্যন্ত এই নিউজ চ্যানেলে কাজ করার সময় সব সময় অন্য নায়ক নায়িকাদের ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছ, আর এই কারণে সেই সমস্ত নায়ক নায়িকারা আমাদের নিউজ চ্যানেলের বিরুদ্ধে অনেক রিপোর্ট করেছে, আর এইভাবে চলতে থাকলে নিউজ চ্যানেলটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই মিয়াও মিয়াওর এইসব উল্টোপাল্টা খবর আর ছাপানো হবে না। মিয়াও মিয়াও তখন মন খারাপ করে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি করব এবার? মিয়াও মিয়াওর চোখ যায় তখন ওখানে থাকা একটা কাগজের ওপর, যেখানে লেখা রয়েছে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তাই মিয়াও মিয়াওর মাথায় আইডিয়া চলে আসে যে এখানে গিয়ে ও নায়ক নায়িকাদের ইন্টারভিউ নেবে। এরপরে সেই ফিল্ম ফেস্টিভ্যাল দেখানো হয়, সেখানে চায়নার অনেক বড় বড় তারকারা এসে হাজির হয়েছে, আর ওই এক গাদা রিপোর্টারদের মাঝখানে মিয়াও মিয়াও আর চেন চেনও রয়েছে। এত ভিড়ের মধ্যে মিয়াও মিয়াও প্রত্যেককে প্রশ্ন করে, কিন্তু তারা কেউই সেই প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে চলে যায়। সেই সময় ওখানে দেখা যায় গাও শিয়াং আর আইলিন নামের আরও দুইজন অভিনেতা এবং অভিনেত্রীকে। ওখান থেকে যখন গাও শিয়াং আর আইলিন আসছিল, মিয়াও মিয়াও তখন আজকের অ্যাওয়ার্ড সেরেমনির ব্যাপারে একটা প্রশ্ন করে, আর সেটা শুনতে পেয়ে গাও শিয়াং উত্তর দেয়। আর এই উত্তর পেয়ে ভীষণ খুশি হয়ে যায় মিয়াও মিয়াও, আর গাও শিয়াংকে বলে যে কি হ্যান্ডসাম আর কি ভালো মনের মানুষ। ঠিক সেই সময়ই ওখানে চলে আসে হোজুন, আর যাকে দূর থেকে দেখতে পায় মিয়াও মিয়াও। হোজুন তখন ওখান থেকেই যাচ্ছিল, আর মিয়াও মিয়াও নিজের রেকর্ডারটা হোজুনের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করে। মিয়াও মিয়াওর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হোজুন সেই সময় দাঁড়িয়েও পড়ে, কিন্তু হোজুনের যে বডিগার্ড ছিল সে সেই সময় ফোনে দেখায় যে মিয়াও মিয়াও অন্য একজন হিরোর বডিগার্ডকে মেরেছে, আর সে সবসময় অন্যের লুকিয়ে লুকিয়ে ছবি তোলে। এটা দেখার পরে হোজুন আর কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে মিয়াও মিয়াও খুব রেগে যায়। এরপর মিয়াও মিয়াও অনেক মন খারাপ করতে থাকে। আজকে এখানে ও অনেকের ইন্টারভিউ নেবে ভেবেছিল, কিন্তু আসলে ও কারোরই কিছু করতে পারলো না। হঠাৎ করেই মিয়াও মিয়াও কিছু একটা আওয়াজ শুনতে পায়। কোনো একটা মেয়ে আর ছেলে অনেকটা দূর থেকে কথা বলছে। ও তখন খুঁজতে খুঁজতে চলে আসে, আর ওয়াশরুমে দেখতে পায় হোজুন আর আইলিনকে একদম একসঙ্গে। ওদের দুজনকে এইভাবে দেখে মিয়াও মিয়াও তো খুব অবাক হয়ে যায়। হোজুন তখন আইলিনকে বলছিল যে তুমি আমাকে কেন এইভাবে ঠকালে। তো বোঝা যায় আইলিন আর হোজুনের মধ্যে একটা সময় সম্পর্ক ছিল, কিন্তু আইলিন হোজুনকে ঠকিয়েছে। আর ওদেরই ছবি সেই সময় লুকিয়ে লুকিয়ে তুলে নেয় মিয়াও মিয়াও, আর ছবি তোলার সময় ক্লিকের আওয়াজ শুনে
ওরাও বুঝতে পারে যে মিয়াও মিয়াও ওদের ছবি তুলছে। এরপর মিয়াও মিয়াও ব্যাপারটাকে কাটানোর জন্য হাসে আর বলে আমি আসলে কিছু দেখতে পাইনি, আমি অন্ধ। তারপরে মিয়াও মিয়াও অন্ধ সাজার নাটক করতে থাকে আর তারপর তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর একটু বেশি রাত হয়ে গেলে মিয়াও মিয়াও অনেক খুশি খুশি মনে বাড়ির দিকে আসছিল, কারণ ও আজকে যে ছবিটা জোগাড় করতে পেরেছে ওটা তো পরের দিন নিউজ চ্যানেলের একদম টপ নিউজ থাকবে। আর এইভাবেই যেতে যেতে হঠাৎ করে হোজুন ওর সামনে চলে আসে আর যাকে দেখে খুব অবাক হয়ে যায় মিয়াও মিয়াও। হোজুন সেই সময় মিয়াও মিয়াও থেকে ওই ফোনটা চায়। মিয়াও মিয়াও বলে আমি একজন জার্নালিস্ট আর এটাই আমার কাজ, এইরকম ছবি আমি অনেক তুলেছি। হোজুন সেই সময় মিয়াও মিয়াও ব্যাগ ধরে টানাটানি শুরু করে ফোনটা বের করে নেওয়ার জন্য, আর শেষমেশ সেইভাবে মিয়াও মিয়াও থেকে ফোনটা ও কেড়েই নেয়। মিয়াও মিয়াও তো খুব অবাক হয়ে যায় আর বলে তুমি কি জানো এটা কতটা ইল্লিগাল? হোজুন বলে তোমার ফোনের পাসওয়ার্ড কি? মিয়াও মিয়াও চিৎকার করে বলে আমি কিছুতেই বলবো না আমার পাসওয়ার্ড। এরপরও হোজুনের থেকে নিজের ফোনটা কেড়ে নিতে চায়, কিন্তু হোজুন এতটাই বেশি রেগেছিল যে কিছুতেই ওর ফোনটা ফিরিয়ে দেয় না আর তার পরিবর্তে ফোনটা ছুঁড়ে ভেঙেই ফেলে দেয়। এটা দেখে মিয়াও মিয়াও খুব জোরে চিৎকার করে উঠলে সাথে সাথে ওখানে হোজুনের বডিগার্ড চলে আসে। মিয়াও মিয়াও রেগে গিয়ে হোজুনকে মারতে গেলে সেই বডিগার্ড হোজুনকে নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসে। চেন চেন এসে মিয়াও মিয়াওকে আটকাতে থাকে, কারণ এইভাবে অন্যের গায়ে হাত তুললে মিয়াও মিয়াওয়ের আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু মিয়াও মিয়াও রাগ করে চেন চেনকে দূরে সরিয়ে দিয়ে ছুটতে চলে যায় আর হোজুনের বডিগার্ডকে ভীষণ জোরে মারে। এই ছবিটাই পরের দিন নিউজ পেপারে বড় বড় করে ছাপানো হয় আর তার সাথে সাথে মিয়াও মিয়াওয়ের চাকরিটাও চলে যায়। রাত হয়ে গেলে মিয়াও মিয়াও মন খারাপ করে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে আসছিল। ওখান থেকে যাওয়ার সময় একটা দোকানের আন্টি মিয়াও মিয়াওকে ডাকে। মিয়াও মিয়াওর মুখ দেখে বুঝতে পারে সেই আন্টি যে মিয়াও মিয়াওর চাকরি চলে গেছে। সেই আন্টি তখন একটা ড্রিঙ্কস আর একটা খাবার মিয়াও মিয়াওকে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। সেই আন্টি বলে 21 হয়েছে, যেটা দেখে একদম মুখ গোমরা হয়ে যায় মিয়াও মিয়াওর। মিয়াও মিয়াও থোড়াই ওই খাবারগুলো চেয়েছিল। বাড়িতে এসে মিয়াও মিয়াও অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর হোজুনের ওপর রাগ দেখাতে থাকে যে হোজুনের জন্যই তার চাকরি চলে গেছে। তার সাথে সাথে ফোনটাও ভেঙে গেছে, এখন ওকে আবার নতুন ফোন কিনতে হবে। ওর বন্ধুরা চেন চেন আর এই মেয়েটার নাম হচ্ছে চেন্ডি, ওরা তিনজনে একই বাড়িতে থাকে। ওই দুই বন্ধু মিয়াও মিয়াওকে তখন বলে যে মিয়াও মিয়াও যদি হোজুনের কাছে গিয়ে ক্ষমা চায় তাহলে হোজুন হয়তো ওকে ক্ষমা করে দেবে আর তাতে করে ওর চাকরিটাও ফিরে পেয়ে যেতে পারে। মিয়াও মিয়াও রাগ করে বলে হোজুনের কাছে আমি মরে গেলেও ক্ষমা চাইবো না। পরের দিন সকাল হয়ে গেলে একটা শুটিং স্পট দেখানো হয় আর সেখানেই আজকে মিয়াও মিয়াও চলে এসেছে হোজুনের সঙ্গে দেখা করতে। মিয়াও মিয়াও আবার হোজুনের জন্য কফি নিয়ে এসেছে আর হোজুনকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে। হোজুনের বডিগার্ড মিয়াও মিয়াও থেকে কফিটা নিয়ে হোজুনকে দিলেই হোজুন সেটা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়। হোজুন বলে তুমি এখান থেকে যাও। মিয়াও মিয়াওর অনেক রাগ হলেও সমস্ত রাগ কন্ট্রোল করে ও হোজুনের কাছে ক্ষমা চায় আর বলে যে আমার ভুল হয়ে গেছে, এরকম ছবি আমি আর আপনার কখনো তুলবো না। আর তার সাথে সাথে হোজুন আবার মিয়াও মিয়াওর ওপর কেস করেছে। মিয়াও মিয়াও সেই কেসটাও তুলে নেওয়ার জন্য হোজুনকে অনেক অনুরোধ করতে থাকে। হোজুন বলে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। কথাটা বলে হোজুন ওখান থেকে চলে যায়, যেটা দেখে খুব খুশি হয়ে যায় মিয়াও মিয়াও যে যাক বাবা হোজুন মিয়াও মিয়াওকে ক্ষমা করে দিয়েছে। মিয়াও মিয়াও বলে এবার আমি আবারও জার্নালিস্ট হয়ে কাজ করতে পারবো। মিয়াও মিয়াওর পেছনেই দাঁড়িয়েছিল হোজুন আর হোজুন বলে আমার মনে হয় না সেটা তুমি করতে পারবে। মিয়াও মিয়াও খুব অবাক হয়ে হোজুনের দিকে তাকায়। হোজুন বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি তোমার নামে কেসটা তুলব না। কথাটা বলে হোজুন ওখান থেকে চলে যায় আর মিয়াও মিয়াও হোজুনের উপর আবারও অনেক রেগে যায়। হোজুন যখন হেঁটে যাচ্ছিল মিয়াও মিয়াও হোজুনকে মারার জন্য ওর দিকে ছুটে আসে। এই সময় হোজুনের বডিগার্ড ওখানে চলে আসে আর মিয়াও মিয়াও হোজুনের বডিগার্ডকে আবারও মারে আর সেই মার খেয়ে হোজুনের বডিগার্ড সেও শুয়ে পড়ে। সমস্ত কিছু ঠিক করতে গিয়ে মিয়াও মিয়াও আরও বড় বেশি ভুল করে ফেললো। ও খালি হোজুনের বলা ওই কথাগুলো ভাবতে থাকে আর ভীষণ রাগ করতে থাকে। মিয়াও মিয়াও তখন ভাবতে থাকে যে হোজুনের তো অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাহলে এবার মিয়াও মিয়াও হোজুনের অ্যান্টি ফ্যান হয়ে যাবে আর অ্যান্টি ফ্যান হয়ে ও হোজুনের নামে অনেক বাজে বাজে কথা বলবে। তাতে করে হোজুনের ফ্যান ফলোয়ার্সরা কনফিউজড হয়ে যাবে আর সবাই মিলে হোজুনকে সাপোর্ট না করে মিয়াও মিয়াওকে সাপোর্ট করবে আর তাতে করে হোজুনের ফ্যান ফলোয়ার্স অনেক কমে যাবে।
এই সমস্ত ভাবনা চিন্তা নিয়েই মিয়াও মিয়াও শুরু করে সোশ্যাল মিডিয়াতে হোজুনের নামে আজে বাজে লেখা পোস্ট করা। ও যতবারই যেখানে যেখানে হোজুনের নামে পোস্ট করে সবাই মিলে ওকেই উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ হোজুনকে সবাই ভালো বলে। আর এইভাবে চলতে থাকার ফলে একসময় ওইবো থেকে মিয়াও মিয়াওর অ্যাকাউন্টটাই ডিলিট করে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও একেবারে অবাক হয়ে যায়। ও তখন আবারও একটা ওইবোতে অ্যাকাউন্ট খোলে আর আবারও হোজুনের নামে উল্টোপাল্টা কথাও লিখতে থাকে। এরপর মিয়াও মিয়াও গায়ে অনেক বড় বড় প্ল্যাকার্ড ঝুলিয়ে নেয়, আর যেখানে হোজুনের নামে অনেক উল্টোপাল্টা কথা লেখা ছিল ভিড়ের মধ্যে ঢুকে পড়ে যাতে ওই লেখাগুলো সবাই দেখতে পারে। দুটো মেয়ে যখন এই লেখাগুলো দেখে তখন ওকেই উল্টোপাল্টা কথা বলতে থাকে। মিয়াও মিয়াও লুকিয়ে লুকিয়ে তারপর শুটিং স্পটে চলে আসে। সেখানে সমস্ত পুলিশ গার্ডদের লুকিয়ে ও আসল জায়গায় আসলে যাদের সঙ্গে দেখা হয় তাদেরকেই বলে যে ডিরেক্টর তোমাদেরকে ডাকছে, আর ওরাও এই কথা বিশ্বাস করে ওখান থেকে চলে যায় মিয়াও মিয়াওকে সন্দেহ না করে। এরপর মিয়াও মিয়াও চলে আসে হোজুনের ভ্যানিটি ভ্যানে। ভ্যানিটি ভ্যান হচ্ছে সেলিব্রিটিদের জন্য একটা জায়গা যেখানে তারা মেকআপ করতে পারবে, শুতে পারবে, রেস্ট নিতে পারবে। এখানে এসেই ও তখন কালার স্প্রে নিয়ে বড় বড় করে লিখতে থাকে যে হোজুন একটা দুমুখ মানুষ। এটা লেখার সময় ভ্যানিটি ভ্যানের দরজা খুলে সেই বডিগার্ড বেরোতেই যাবে আর ওর মুখে সেই স্প্রে পড়ে যায়। মিয়াও মিয়াও ভয় পেয়ে ওই বডিগার্ডের মুখে আরও বেশি করে স্প্রে করে দেয়। মিয়াও মিয়াও যখন ওখান থেকে পালাতে যাবে পেছনে তাকাতেই দেখতে পায় একদল ছেলে মেয়ে ওখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। ওরা আসলে সবাই মিলে চিনতে পেরেছে যে এইটাই সেই মেয়ে যে সব সময় সোশ্যাল মিডিয়াতে হোজুনের নামে উল্টোপাল্টা পোস্ট করে। ওরা সবাই মিলে মিয়াও মিয়াওর উপর অনেক রেগেছিল। এরপর ওরা সবাই মিলে মিয়াও মিয়াওকে ভীষণ মারে, আর সেই আঘাত লাগা জায়গায় মিয়াও মিয়াওর বান্ধবী চেনলি ওষুধ লাগিয়ে দেয়। চেনলি বলে, দেখেছিস তো এইসব পাগলামির জন্য তোর কি হাল হয়েছে। মিয়াও মিয়াও বলে, ওই হোজুনের জন্য আমি চাকরি হারিয়েছি, আমার অনেক ক্ষতি হয়ে গেছে ওর জন্য। আমি হোজুনকে এত সহজে কিছুতেই ছেড়ে দেব না। সেই সময় চেন চেন ছুটতে আসে আর বলে একটা ব্যাড নিউজ আছে, আর তাড়াতাড়ি করে সবাইকে টিভি চালাতে বলে। চেনলি সেই সময় টিভি চালায়। নিউজ রিপোর্টাররা এখন মিয়াও মিয়াওকে নিয়ে অনেক কথা বলা শুরু করে যে মিয়াও মিয়াও হচ্ছে হোজুনের অনেক বড় একজন অ্যান্টি ফ্যান। তার সাথে সাথে মিয়াও মিয়াও আজ পর্যন্ত যা যা ভুল করেছে সেই সমস্ত কিছুই সবার সামনে চলে আসে। আর আজকে হোজুনের ফ্যানদের কাছে মিয়াও মিয়াও যে মার খেয়েছে সেটার ভিডিও ফুটেজও ভাইরাল হয়ে যায়। রিপোর্টার যখন এই বিষয়ে হোজুনকে প্রশ্ন করে, হোজুন বলে, অ্যান্টি ফ্যান থাকাও ভালো, সেও তো আমাকে নিয়ে চর্চা করছে, সে আমাকে নিয়ে এত ভাবছে বলেই আমার পপুলারিটি আরও বেড়ে যাচ্ছে। এসব দেখে মিয়াও মিয়াও তো ভেতরে ভেতরে আরও রেগে যায়। এরপর মন খারাপ করে মিয়াও মিয়াও চলে আসে একটা বারে, আর সেখানে চেন চেন আর চেনলিও ছিল। চেনলি বলে, আমি একটা কথা তোকে অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম, আমার মনে হয় না এটা সঠিক সময়, কিন্তু তবু আমাকে বলতে হবে। মিয়াও মিয়াও বলে, বল কি হয়েছে। চেনলি বলে, আমি ঠিক করেছি আমি আর চেন চেন আলাদা থাকবো। মিয়াও মিয়াও বলে, এটা কি এমন ব্যাপার, আমরা তিনজন মিলেই একসঙ্গে থাকতে পারি একটা ছোটোখাটো বাড়ি ভাড়া করে। চেনলি বলে, আমরা শুধুমাত্র দুজনে থাকবো ঠিক করেছি। এটা শুনে মিয়াও মিয়াও একেবারে অবাক হয়ে যায়। এরপর মিয়াও মিয়াওর মনটা আরও বেশি করে খারাপ হয়ে যায়। চাকরি গেল, যে বন্ধুর সঙ্গে একসাথে বাড়িতে থাকে, যাকে সমস্ত কথা শেয়ার করতে পারে, সেও নাকি এখন আলাদা থাকবে। পরের দিন সকাল হয়ে গেলে ফোন কলের আওয়াজে ঘুম ভাঙে মিয়াও মিয়াওয়ের। ফোনটা এসেছিল একটা আননোন নাম্বার থেকে। এরপরে একজন প্রডিউসারকে দেখানো হয় এ হচ্ছে বিভিন্ন রকমের রিয়ালিটি শোয়ের প্রডিউস করে। সেই প্রডিউসার বলে যে হোজুনের সঙ্গে মিয়াও মিয়াওকে সে একটা শো করাতে চায় যেখানে মিয়াও মিয়াও আর হোজুন একসঙ্গে থাকবে। আসলে মিয়াও মিয়াও এখন অ্যান্টি ফ্যান হিসেবে অনেক ফেমাস হয়ে গেছে, তাই মিয়াও মিয়াও আর হোজুনকে নিয়ে এখন যদি কোনো রিয়ালিটি শো করা হয় তাহলে সেটা অনেক ফেমাস হবে। সপ্তাহে মোট 3 দিন শুটিং করতে হবে, আর বাকি 3 দিন মিয়াও মিয়াও ফ্রি থাকবে। অন্যদিকে সেম একই অফার যখন হোজুনের কাছে যায়, হোজুন তো সাথে সাথেই বলে যে আমি এটা কিছুতেই করব না। ওর বডিগার্ড বলে যে এজেন্সি কোম্পানি এটাই চায়, আর সেই রকমই ওপর মহল থেকে অর্ডার এসেছে। ঠিক সেই সময় ওই কোম্পানির এজেন্সি ওখানে চলে আসে আর বলে এটা তোমাকে করতে হবে হোজুন। হোজুন তো কিছুতেই এটা করতে চায় না। সেই কোম্পানির মালিক বলে যে এটা যদি তুমি করো তাহলে তোমার ফ্যান ফলোয়ার্স আরও বেশি করে বেড়ে যাবে, কারণ এখন অ্যান্টি ফ্যান আর তোমার ব্যাপারে চারিদিকে অনেক চর্চা হচ্ছে। তুমি যদি এই রিয়েলিটি শোটা করো তাহলে এই চায়নাতে তোমার ফ্যান ফলোয়ার্স আর পপুলারিটি আরও বেড়ে যাবে।
অন্যদিকে মিয়াও মিয়াও এটা কিছুতেই করতে রাজি হয় না বলে ওখান থেকে হন হন করে হাঁটতে হাঁটতে চলে আসে। সেই প্রডিউসার একেবারে হাতে পায়ে ধরার মতোই অনুরোধ করতে থাকে মিয়াও মিয়াওকে। মিয়াও মিয়াও তো অনেক রাগ দেখাতে থাকে প্রডিউসারকে, আর বলে যে হোজুনের সঙ্গে আমি কোনো কাজ করব না, ওর জন্য আমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, ওর জন্য আমি চাকরি হারিয়েছি, অনেক লোকের কাছে অনেক বাজে কথা শুনেছি, মারও খেয়েছি, বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে পারবো না বলে এখন আমি রাস্তাতে থাকি, আর সেই আমি কিনা হোজুনের সঙ্গে রিয়ালিটি শো করব। কথাটা বলে মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সেই প্রডিউসার বলে যে তুমি কি আবার তোমার চাকরি ফিরে পেতে চাও না? এই রিয়ালিটি শো করার জন্য তুমি 3 লাখ ওয়ান পাবে। এটা শুনে মিয়াও মিয়াও তো একেবারে হাঁ হয়ে যায়। প্রডিউসার বলে আমাদের এই রিয়ালিটি শোটা 4 মাস চলবে, আর সপ্তাহে মাত্র 3 দিন করে শুটিং থাকবে। তো আমার মনে হয় এই সময়টাতে তুমি আরও নতুন একটা চাকরিও খুঁজে নিতে পারবে, আর তার পাশাপাশি 3 লাখ ওয়ান কামিয়েও নিতে পারবে। মিয়াও মিয়াও বলে এই টাকার কথাটা আপনি আগে বলতে পারলেন না? ঠিক আছে আমি করতে রাজি আছি। এটা শুনে তো সেই প্রডিউসার অনেক খুশি হয়ে যায়। এরপর মিয়াও মিয়াও চলে আসে শুটিং স্পটে। মিয়াও মিয়াও বেশ খুশি রয়েছে, কারণ 3 লাখ ওয়ান সে রোজগার করতে পারবে। এরপর শুটিং শুরু হওয়ার আগে ওর একটা পার্সোনাল ভিডিও ফুটেজ নিয়ে নেওয়া হয়, যেখানে মিয়াও মিয়াও বলে সে এই শোটা শুধুমাত্র টাকার জন্য করছে, আর এই 4 মাস শো এর মধ্যে ও কিছুতেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। এই ভিডিও ফুটেজটা একেবারে পার্সোনাল থাকবে, কোনো মিডিয়াতে পোস্টও করা হবে না, শুধুমাত্র এজেন্সির মধ্যে এই ভিডিওটা প্রমাণ হিসেবে থাকবে যে মিয়াও মিয়াও নিজের ইচ্ছেতে এই শুটিংটা করতে রাজি হয়েছে। এরপর সেই শুটিংটা শেষ হয়ে গেলে মিয়াও মিয়াওকে সবাই বলে যে মিয়াও মিয়াও ক্যামেরার সামনে খুব ভালোভাবেই কথা বলেছে, এইভাবেই মিয়াও মিয়াওকে অনেক সুন্দর করে অভিনয় করতে হবে। এরপরে সমস্ত ডেকোরেশন রেডি করা হয় সেই শোটা শুরু হবে বলে। সবার সঙ্গে পরিচয় করার সময় সেই বডিগার্ড যখন মিয়াও মিয়াওকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ মিয়াও মিয়াও থেকে ও আগে অনেকবার মার খেয়েছে। এই বাড়িটা হচ্ছে হোজুনের নিজেরই, হোজুন বাড়ি থেকে কোথাও বেরোতে চায় না সেইভাবে, তাই এখানেই শুটিং হবে। প্রডিউসার মিয়াও মিয়াওকে বলে আগে মিয়াও মিয়াওর মেকআপ করতে হবে। এরপর মিয়াও মিয়াও একা একা মেকআপ করে, তাতে করে মিয়াও মিয়াওকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারপর একজন মেকআপ আর্টিস্ট এসে মিয়াও মিয়াওর মেকআপ শুরু করে, আর তারপর মিয়াও মিয়াও যখন বেরোয় এবার সত্যি সত্যি মিয়াও মিয়াওকে আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল, যাকে দেখে সেই প্রডিউসারও অনেক অবাক হয়ে যায়। এরপর একই সোফাতে হোজুন আর মিয়াও মিয়াও পাশাপাশি বসে, কিন্তু ওরা একে অপরের সঙ্গে কোনো কথাই বলছে না, এইভাবে তো আর শো চলবে না। তাই মিয়াও মিয়াও প্রথমে বলে যে আমার এখানে একটুও ভালো লাগছে না। হোজুন বলে ভালো লাগবে কি করে, মানুষ হলে তো ভালো লাগতো। কথাটা শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়, মানে মিয়াও মিয়াও মানুষ নয়। মিয়াও মিয়াও বলে আচ্ছা ঠিক আছে, আমি নয় মানুষ নই, কিন্তু আমি এমন মানুষ যে চারিদিকে ইচ্ছে মতোই ঘুরতে পারি, যেখানে ইচ্ছে যেতে পারি, তার জন্য আমার বডিগার্ড লাগে না। হোজুন বলে তাতে কি, আমার বডিগার্ড রয়েছে, এটাই তো সব থেকে বড় কথা, আমি একজন সেলিব্রিটি মানুষ, আমার অনেক ফ্যান্স আছে। মিয়াও মিয়াও বলে ওসব ভুল কথা, তোমার মতো দেখতে ছেলে চারিদিকে আরও অনেক রয়েছে, যাদের লাক একটু বেশি ভালো হয় তারাই এই সুযোগ পায়। হোজুন বলে আমার যা মনে হয় তোমার সমস্ত রেকর্ড চেক করলে তোমার এতক্ষণ জেলে থাকা উচিত, তুমি আমার বডিগার্ডকে 2 বার মেরেছো, তার পাশাপাশি অন্যের বডিগার্ডকেও মেরেছো, তাহলে তো তোমার এতক্ষণ জেলেই থাকা উচিত। ব্যাস এটা নিয়েই দুজনের মধ্যে হেব্বি ঝামেলা শুরু হয়ে যায়। ওদের ঝামেলা কিন্তু কেউ আটকায় না, কারণ এই ঝামেলাগুলোই তো দারুণ টপিক, আর এতে করে শো আরো বেশি বেশি করে চলবে। প্রথম দিনের শো দেখে প্রডিউসার দারুণ খুশি। অন্যদিকে বাড়িতে চেন আর চেনলিকে দেখা যায় ওরা দুজনে আসলে একে অপরকে ভালোবাসে, তাই তো দুজন মিলে আলাদা করে সময় কাটাতে চায়। চেন জিজ্ঞাসা করে আচ্ছা আমরা দুজনে একসঙ্গে কবে থেকে আলাদা থাকতে পারবো? চেনলি বলে মিয়াও মিয়াওর এখন যা অবস্থা, ওকে ছেড়ে আমাদেরকে আলাদা থাকা উচিত নয়। ওদের দুজনের এই কথাগুলো বাইরে থেকে মিয়াও মিয়াও দাঁড়িয়ে শুনতে পায়, আর মিয়াও মিয়াও বুঝতে পারে যে ওদের দুজনের সম্পর্কের মাঝখানে মিয়াও মিয়াও এখন 3rd পার্সন হয়ে গেছে, তাই ওদের দুজনকে ডিস্টার্ব না করাই ভালো। তবে মিয়াও মিয়াও এটা শুনে অনেক খুশি হয়েছে যে ওই 2 বন্ধু মিয়াও মিয়াওর পাশে আছে। এরপর মিয়াও মিয়াও বাড়িতে না ঢুকে সোজা চলে আসে ছাদে, আর সেখানে এসে একটা নোভেল লেখা শুরু করে। আসলে লেখালেখি করাটা ওর একটা পেশা, আর এখন জার্নালিস্টের কাজ না করার কারণে লেখালেখিটাও বন্ধ রয়েছে, তাই ভাবছে যে একটা বই লেখা যাক। পরের দিন শুটিং স্পটে গেলে হোজুনের বডিগার্ড একটা চাবি দেখায় মিয়াও মিয়াওকে। মিয়াও মিয়াও এখন হোজুনের নতুন ম্যানেজার, তাই হোজুনকে ড্রাইভ করে মিয়াও মিয়াওকেই নিয়ে যেতে হবে।
সেই সময় হোজুন এসে বলে, তুমি কি সামান্য গাড়িটাও চালাতে জানো না? এটা শুনে মিয়াও মিয়াও অনেক রেগে যায়। বডিগার্ড বলে যে ম্যানেজার হলে ড্রাইভিং এটা তো একটা বেসিক জিনিস, এটা জানা দরকার। মিয়াও মিয়াও তখন অহংকার করে বলে যে তোমার জন্ম সার্টিফিকেটের আগেও আমার ড্রাইভিং লাইসেন্স তৈরি আছে। এরপর গাড়ি চালানো শুরু করেই প্রথমবারেই ঠুকে দেয় মিয়াও মিয়াও। এটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। মিয়াও মিয়াও কত গর্ব করে বলেছিল ওর নাকি ড্রাইভিং লাইসেন্স আছে। হোজুন বলে, আমি জানতাম এটাই হবে। সেই সময় হোজুনের বডিগার্ড ওখানে হোজুনকে বাঁচাতে আসে আর এমন একটা ভাব করতে থাকে গাড়ির যেন কত বড়ই না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হোজুনকে গাড়ি থেকে বার করে এক্ষুনি বাঁচাতে হবে। এদিকে মিয়াও মিয়াও তখন বলতে থাকে যে এই গাড়িটারই প্রবলেম রয়েছে, না হলে আমি কত ভালো গাড়ি চালাতে পারি। এই বডিগার্ড গাড়ির কাঁচ ভেঙে ফেলে, যেটা দেখে হোজুন আর মিয়াও মিয়াও দুজনেই অবাক হয়ে যায়। হোজুন বলে, এত রিয়াক্ট করার কি আছে, আমি তো গাড়ির দরজা থেকে এমনি নেমে যেতে পারবো। আর এই চক্করে হঠাৎ করে হোজুনের মাথায় চোট লাগে, আর এটা দেখে মিয়াও মিয়াও হা হা করে হাসতে থাকে। হোজুন মিয়াও মিয়াওর উপর অনেক বেশি রেগে যায় আর মিয়াও মিয়াও এই রাগ দেখে ভয় পেয়ে যায়। হোজুন বলে, তুমি এগুলো আমার সঙ্গে ইচ্ছে করে করছো যাতে আমার ক্ষতি হয়। মিয়াও মিয়াও বলে, আমি মোটেই এটা ইচ্ছে করে করিনি। হোজুন কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায়। এরপর এই গাড়িটা হঠাৎ করে যে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এরপর দেখা যায় যে হোজুন বিভিন্ন কমার্শিয়াল শ্যুটে যায়, ফ্যান্স মিটিংয়ে যায়। আর মিয়াও মিয়াও এখন যেহেতু হোজুনের ম্যানেজার, তাই ওকেও সবসময় ওর সাথে সাথে যেতে হয়। এরপর একটা সময় অফ ক্যামেরায় হোজুন আর মিয়াও মিয়াও একসাথে ছিল। হোজুন বলে যে তুমি বেশ ভালোই অভিনয় করছো, এইভাবেই চালিয়ে যাও, তাতে করে শো অনেক ফেমাস হবে। কথাটা বলে হোজুন ওখান থেকে চলে যায়। মিয়াও মিয়াও চিৎকার করে বলে, তুমি কি ভাবছো আমি এগুলো সব অভিনয় করছি? এগুলো সব সত্যি। কথাটা বলতে বলতেও যখনই হোজুনের পেছনে ছোটে ও দেখতে পায় হোজুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ সেই সময় হোজুনের সামনে দাঁড়িয়েছিল গাওশিয়াং আর আইরিন। এদের দুজনকে হোজুন একদমই পছন্দ করে না। গাওশিয়াং যখন মিয়াও মিয়াও দিকে তাকায়, মিয়াও মিয়াও গাওশিয়াংকে দেখে খুব খুশি হয়ে যায়। আসলে ওই যে গাওশিয়াং সেই সময় একটা কোয়েশ্চেনের আনসার দিয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালের দিন, সেই দিন থেকেই গাওশিয়াংকে মিয়াও মিয়াও অনেক ভালো মনে করে। এরপরে আইলিন আর গাওশিয়াং ওখান থেকে চলে যায় আর হোজুনের মুখ দেখেই বোঝা যায় যে ওদের দুজনকে হোজুন একদম সহ্য করতে পারে না, আর ওদের দুজনের সঙ্গে হোজুনের নিশ্চয়ই কোনো ঝামেলাও আছে। এরপরে একটা ফ্যান্স মিটিং দেখা যায়, যেখান থেকে জাপানিজ ফ্যানরা দেখা করতে এসেছে হোজুনের সঙ্গে, আর হোজুন সেই সমস্ত ফ্যানদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত কাটাচ্ছে। অন্যদিকে দেখা যায় মিয়াও মিয়াও তখন ঘুমাচ্ছিল। সেই সময় হোজুনের বডিগার্ড মিয়াও মিয়াওকে ডাকে আর বলে সময় হয়ে গেছে এটা শেষ করার, মিয়াও মিয়াওকে গিয়ে এখন এই ফ্যান্স মিটিং শেষ করতে হবে। ঠিক সেই সময় স্টেজের পাশ থেকে মিয়াও মিয়াও হোজুনকে ডাকে আর হোজুনকে বলে তাড়াতাড়ি করে এই ফ্যান্স মিটিং শেষ করতে, কারণ এরপর হোজুনের একটা শ্যুট রয়েছে। হোজুন বলে, কিন্তু আমি তো এইভাবে শো শেষ করতে পারবো না, এটা তোমাকেই করতে হবে। এরপর আর কি করবে, মিয়াও মিয়াও নিজে স্টেজের ওপর উঠে পড়ে আর চিৎকার করে বলে এই শোটা শেষ। কিন্তু মিয়াও মিয়াওর কথাতে কোনো ফ্যান্সই পাত্তা দেয় না। হোজুন সেই সময় শয়তানি করে স্টেজ থেকে ধাক্কা দিয়ে মিয়াও মিয়াওকে ফেলে দেয় আর সমস্ত ফ্যান্সদেরকে বলে যে এইবার ফ্যান্স মিটিং শেষ হতে চলেছে, তাই তোমরা সবাই মিলে সুযোগ পাবে আমাকে ছোঁয়ার। এটা শোনা মাত্রই ফ্যান্সরা তো দারুণ এক্সাইটেড হয়ে যায় আর ছুটতে স্টেজের ওপর উঠে আসে হোজুনকে ছোঁয়ার জন্য, আর সেই অবস্থাতে ধাক্কা ধাক্কি হতে থাকে। মিয়াও মিয়াওকে ধাক্কা দিয়ে সবাই সামনের দিকে চলে যায়। মিয়াও মিয়াও অনেক আঘাতও পায়। আসলে এটা হোজুন শয়তানি করে করেছে মিয়াও মিয়াওয়ের সঙ্গে, যাতে মিয়াও মিয়াওকে এইভাবেও শাস্তি দিতে পারে, আর মিয়াও মিয়াও এটা বুঝতে পেরে হোজুনের ওপর অনেক রেগে যায়। এরপর হোজুন যখন বাড়ি ফিরে আসে ও দেখতে পায় মিয়াও মিয়াও হাতে ব্যান্ডেজ করে বসে আছে, কিন্তু তাতে হোজুনের কিছুই যায় আসে না। সেই সময় মিয়াও মিয়াও হোজুনের বডিগার্ডের থেকে জানতে পারে যে এটা আসলে হোজুনের স্টুডিও, এটা হোজুনের বাড়ি নয়, এখানে হোজুন রাতে থাকে না। মিয়াও মিয়াও তখন মাথায় আইডিয়া আসে ওর তো থাকার কোনো জায়গা নেই, এখানে থাকলে কেমন হয়। এরপর রাত হয়ে যায়, সবাই চলে গেলে মিয়াও মিয়াও নিজের লাগেজ গুছিয়ে নিয়ে চুপি চুপি এখানে চলে আসে। এরপর হোজুনের বড় বাড়িতে এসে মনের মতো করে চারিদিকে ঘুরে বেড়াতে থাকে মিয়াও মিয়াও। চারিদিকে সমস্ত নতুন নতুন জিনিসগুলো মিয়াও মিয়াও দারুণ লাগে, কারণ এত বড় বাড়িতে ও তো আগে কোনোদিনও রাত কাটায়নি আর কোনোদিনও থাকেও নি। সব কিছুই ওর কেমন ওয়াও ওয়াও লাগছিল। রাত হয়ে গেলে মিয়াও মিয়াও স্নান করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর হঠাৎ করে সামনের চেয়ারের দিকে তাকাতে দেখতে পায় ওখানে হোজুন বসে বই পড়ছে, যাকে হঠাৎ করে এখানে দেখে খুব অবাক হয়ে যায় মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও ছুটে এসে হোজুনের কাছ থেকে সেই কাগজটা কেড়ে নেয়। আসলে এই কাগজটাতে মিয়াও মিয়াও সেই লেখা নোভেলটা রয়েছে।
হোজুন বলে, আমি জানতাম না যে তুমি নোভেল লিখতে জানো। মিয়াও মিয়াও বলে, আমি এমন অনেক কিছুই জানি যেগুলো তুমি জানো না। তুমি এটা আমার পারমিশন ছাড়া পড়েছো কেন? হোজুন বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকেছো কেন? মিয়াও মিয়াও তখন চুপ করে যায়, কি বলবে বুঝতে পারে না। মিয়াও মিয়াও বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি এক্ষুনি। হোজুন বলে, তোমার নোভেলটার গল্পটা কি? আমি তো চাইনিজ পড়তে পারি না, তাই কিছু বুঝতে পারছিলাম না। মিয়াও মিয়াও তো ব্লাশ করতে থাকে যে ওর গল্প জানতে চেয়েছে। মিয়াও মিয়াও সেই সময় বসে পড়ে ওর নোভেলের গল্পটা হোজুনকে বলার জন্য। ও তখন বলে যে একটা মরুভূমিতে খুব সুন্দর একটা পানশালা ছিল, সেখানে একটা নায়ক ওখানে চলে আসে, আর নায়কটা অন্য কেউ নয়, এখানে হোজুনই নায়ক। ও যখন এই পানশালায় চলে আসে, এই পানশালায় একটা খুব সুন্দরী মেয়ে ছিল, আর মেয়েটাও অন্য কেউ নয়, মেয়েটা ছিল মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও তখন সবাইকে খুব সুন্দর করে নাচ দেখায়, আর সেই নাচ দেখে ওই নায়ক মানে হোজুন অনেক ইমপ্রেসড হয়ে যায়। আসলে এইভাবেই মিয়াও মিয়াও একটা প্রেমের গল্প লেখায় শুরু করেছিল, কিন্তু সেটা মাত্র এইটুকু পর্যন্তই হয়েছে। এখনও তো গল্পের অনেক বাকি। হোজুন তারপর ওখান থেকে উঠে যাওয়ার সময় মিয়াও মিয়াও বলে, আমি চলে যাচ্ছি। হোজুন বলে, কালকে শুটিং শুরু হওয়ার আগে রেডি হয়ে থেকো। মিয়াও মিয়াও খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে, তার মানে কি আজকে রাতটা আমি এখানে থাকতে পারি? হোজুন বলে, হ্যাঁ, তবে শুধুমাত্র আজকে রাতের জন্য, কালকেরটা আমার মুডের ওপর ডিপেন্ড করবে। কথাটা বলে হোজুন ওখান থেকে চলে যায়, আর মিয়াও মিয়াও তো দারুণ খুশি আনন্দে নাচ করতে থাকে যে হোজুন ওকে ওর বাড়িতে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। পরের দিন ওই রিয়েলিটি শো অনুযায়ী হোজুন আর মিয়াও মিয়াও ঘুরতে বেরোয় পুরো চীন শহরে। আর ওরা দুজন ঘুরতে বেরিয়ে অনেক অনেক মুহূর্ত কাটায়, অনেক সুন্দর অভিনয় করে একে অপরের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত বানায়। এরকমভাবেই সেই দিন শুটিংটা শেষ হয়ে যায়, আর শুটিংয়ের সমস্ত কিছু একটা ভ্যানে তোলা হচ্ছিল। মিয়াও মিয়াও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল যে একটা শুটিংয়ের জন্য আসলে কত কিছু লাগে। সেই সময় মিয়াও মিয়াওয়ের নজর যায় ওখানে থাকা একটা হাতখড়ির ওপর, আর সেটা নিয়েই চলে আসে রাতে হোজুনের বেডরুমের বাইরে। আসলে মিয়াও মিয়াওর প্ল্যান হচ্ছে এই হাতকড়ি দিয়ে ও হোজুনের দুটো হাত বেঁধে ফেলবে। হোজুন সেই সময় বিছানায় ঘুমাচ্ছিল, মিয়াও মিয়াও চুপি চুপি এসে হোজুনের একটা হাতে সেই হাতকড়ি পরিয়ে দেয়, আর চারিদিকে খুঁজতে থাকে যে কিসের সঙ্গে এই হাতটা বেঁধে রাখবে, কারণ আরেকটা হাত তো অনেক দূরে। হোজুন সেই সময় বলে, কি করছো তুমি? হঠাৎ করে হোজুনকে দেখে মিয়াও মিয়াও ভয় চিৎকার করে ওঠে। হোজুন বলে, কি বেঁধেছো আমার হাতে? মিয়াও মিয়াও বলে, তুমি তো আমার চোখ হঠাৎ করে খুললে কেন? হোজুন বলে, তো তুমি কি ভেবেছো আমি সারা জীবন ঘুম থেকে উঠবো না? হঠাৎ করে মিয়াও মিয়াও লক্ষ্য করে যে আরেকটা যেটা ছিল সেটা ওর পায়ে আটকে গেছে, মানে এখন হোজুনের হাত আর মিয়াও মিয়াওর পা একে অপরের হাতখড়িতে আটকানো। হোজুন বলে, এইসব বাচ্চামি না করে তাড়াতাড়ি এটা খোলো। মিয়াও মিয়াও বলে, কিন্তু আমি তো খুলতে পারছি না। হোজুন বলে, এটার চাবি কোথায়? মিয়াও মিয়াও বলে, চাবি তো নেই। হোজুন তখন মিয়াও মিয়াওর ওপর অনেক বেশি রেগে যায়। এরপর এইভাবেই দুজন মিলে, একজন শুয়ে থাকে আর একজন বসে আছে। মিয়াও মিয়াও অনেকজনকে ফোন করে হেল্প পাওয়ার জন্য, কিন্তু এত রাতে সবাই ঘুমাচ্ছে, কেউই ফোন তোলে না। এইসব দেখে হোজুন আরো বেশি করে রেগে যায়। মিয়াও মিয়াও তো একেবারে চিল, ও ওর মতো স্ন্যাক্স খাচ্ছে, বই পড়ছে, আর মিয়াও মিয়াওকে দেখে হোজুনের আরো রাগ হচ্ছে। হোজুন বলে, আমাকে এবার টয়লেটে যেতে হবে। এটা শুনে মিয়াও মিয়াও একেবারে অবাক হয়ে যায়। তারপর মিয়াও মিয়াও হোজুনকে সান্ত্বনা দিতে থাকে যাতে হোজুন কিছুতেই না টয়লেটে যায়, কারণ এইভাবে ওরা দুজন একই টয়লেটে যাবে কি করে। কিন্তু হোজুনের মুখটা দেখার মতো ছিল। হোজুন তখন মিয়াও মিয়াওকে টানতে শুরু করে, কারণ হোজুনের এতটাই টয়লেট পেয়েছে যে এবার ওকে ওয়াশরুমে যেতেই হবে। তাই এভাবেই ও মিয়াও মিয়াওকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুমে এসে হোজুন বলে, চোখ বন্ধ করো, আর লজ্জায় সেই সময় মিয়াও মিয়াও চোখটা বন্ধ করে, আর তারপর আরাম করে হোজুন টয়লেট করতে থাকে। মনে হচ্ছে কতদিন পর যেন ওই শান্তিটা পেল। এরপরে দুজন মিলে হতাশ হয়ে বসে থাকে, সবটা হয়েছে মিয়াও মিয়াওর জন্য। তারপরে হোজুন একটা অনেক বড় সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে একটা ছুরি দিয়ে ওই হাতকড়িটাকে ভাঙবে। আর সেই মতো ও সমস্ত মাপঝোপ করে নেয়, কিন্তু একটা ছুরি দিয়ে কি আর হাতকড়ি কাটা যায়? এরপর মিয়াও মিয়াও খুব সুন্দর করে কাপ নুডলস খেতে থাকে। সেই রকম হোজুনও খেতে যাবে, কিন্তু তার সামনেই মিয়াও মিয়াওর পাটা ছিল, যেটা দেখে হোজুনের খুব রাগ হচ্ছিল। ঘড়িতে তখন 6টা বাজতে যায়, আর ওরা দুজন মিলে আজকে সকালটা একসঙ্গে শুরু করে। তারপর দুজন মিলে ওই সকালেই বেরিয়ে পড়ে। মিয়াও মিয়াও এমন করে হোজুনকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যেন হোজুন ওর পোষা কুকুর। তারপর ওরা দুজন মিলে চলে আসে তালা চাবি বানায় এরকম একজনের কাছে, কারণ একমাত্র সেই পারবে এই হাতকড়িটা থেকে ওদের দুজনকে রক্ষা করতে। পরের দিন সকাল হয়ে গেলে হোজুন আর মিয়াও মিয়াওকে দেখা যায় শুটিং স্পটে।
গত রাতে ওদের দুজনের মধ্যে কি কি হয়েছে এই সমস্ত ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। সেই সময় প্রডিউসার বলে, আমরা ঠিক করেছি এবার সাউথ কোরিয়াতে গিয়ে কিছু শুটিং করা হবে। এটা শুনে খুব খুশি হয়ে যায় মিয়াও মিয়াও, কারণ ও সাউথ কোরিয়াতে যাবে। সেই রকম প্ল্যান অনুযায়ী ওরা দুজনে চলে যায় সাউথ কোরিয়াতে, আর সাথে সাথে যায় ওদের পুরো টিম। সেখানে এসে ওরা দুজনে কোরিয়ান ড্রামাতে যেরকম রোম্যান্টিক সিনগুলো হয় সেই সিনগুলোই করতে থাকে। এইভাবে বেশ কিছুদিন ধরে খুব ভালোভাবেই শুটিং চলতে থাকে। এরকম একটা দিনে হঠাৎ করে মিয়াও মিয়াও দেখতে পায় যে হোজুন ছদ্মবেশে লুকিয়ে কোথাও একটা যাচ্ছে। ও তখন হোজুনকে পেছন পেছন ফলো করতে থাকে, আর করতে করতে চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে হোজুন আর আইলিন একসঙ্গে একটা রেস্টুরেন্টে বসে কথা বলছে একে অপরের সঙ্গে। মিয়াও মিয়াও তখন দূর থেকে ওদের দুজনের ওপর নজর রাখে। কিছুক্ষণ পরে সেই রেস্টুরেন্ট থেকে আইলিন আর হোজুন বেরিয়ে আসে। আইলিন গুড বাই জানিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। হোজুনের মুখ দেখে বোঝা যাচ্ছে যে আইলিন চলে যাওয়াতে হোজুনের মন অনেক খারাপ হয়ে গেছে। আর ওদের এই সমস্ত কিছু ফটো তুলে নেয় দূর থেকে মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও তখন ফোনে ওই ছবিগুলো দেখতে থাকে আর বলে যে এই শুটিং শেষ হয়ে গেলে পরে এগুলো কাজে লাগবে। সেই সময় হোজুন চলে আসে মিয়াও মিয়াওয়ের সামনে আর বলে, তুমি তোমার পুরনো অভ্যেসটা এখনও ছাড়তে পারোনি। মিয়াও মিয়াও আবারও হোজুনের কাছে ধরা পড়ে গেল। এবার মিয়াও মিয়াও নিজেই ফোনটা হোজুনের দিকে এগিয়ে দেয় আর বলে, তুমি চাইলে ডিলিট করে দিতে পারো। হোজুন বলে, তুমি এগুলো নিজেই ডিলিট করো। তোমার আর আমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করতে হবে না, আর ছবিও তুলতে হবে না, কারণ আমার ব্যাপারে তুমি এমন কোনো নিউজই আর খুঁজে পাবে না। কথাটা বলে হোজুন ওখান থেকে চলে আসে। মিয়াও মিয়াও বুঝতে পারে যে আইলিনের সঙ্গে কোনো একটা সম্পর্ক ছিল, তবে সেটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। পরের দিন রাস্তায় একটা লম্বা ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া যায়, আর সেই জ্যামের মধ্যেই হোজুনের গাড়িটাও আটকে রয়েছে। এদিকে আজকে হোজুনের একটা অনেক বড় নিউজ চ্যানেলের সঙ্গে ইন্টারভিউ রয়েছে, আর সেখানে যেতেও এই চক্করে অনেক দেরিও হয়ে যাচ্ছে। সেই সময় ওদের গাড়ির পাশে একজন বাইক নিয়ে দাঁড়ায়, আর এটা দেখে একটা আইডিয়া আসে মিয়াও মিয়াওয়ের। এরপরে মিয়াও মিয়াও সেই বাইকে উঠে পড়ে, আর তার পেছনে উঠে পড়ে হোজুন। এরপরে সেই বাইকটা নিয়ে ওরা দুজনে সামনের দিকে এগিয়ে যায়, আর জ্যাম কাটিয়ে ওরা খুব সুন্দর করে যেতে থাকে। আর অন্যদিকে ওই বাইকে যে বসেছিল, মানে বাইকের মালিক, সে উঠে গেছে হোজুনের গাড়িতে। এইভাবে হোজুন সেই নিউজ চ্যানেলের ইন্টারভিউতে একদম সঠিক সময় এসে পৌঁছয়। আর হোজুনের দিকে অবাক হয়ে তখন তাকিয়েছিল মিয়াও মিয়াও। অজান্তেই হোজুনকে একটু একটু করে ভালো লাগতে শুরু করেছে। কিছুক্ষণ পরে সেই ইন্টারভিউটা শেষ হয়ে যায়। ওখানে সাউথ কোরিয়াতে হোজুনের যে ম্যানেজার, তার সঙ্গে পরিচয় হয় মিয়াও মিয়াওয়ের, কারণ চায়নাতে মিয়াও মিয়াও এখন হোজুনের ম্যানেজার। এরপরে মিয়াও মিয়াওকে প্লেনের মধ্যে দেখা যায়, আর সেখানে ড্রিঙ্কস দেখে মিয়াও মিয়াও দারুণ খুশি হয়ে যায়, কারণ এই সমস্ত কিছু মিয়াও মিয়াও ফ্রিতে পেয়ে যাচ্ছে। সেই সময় মিয়াও মিয়াওর পাশে এসে হোজুন বসে আর বলে, আজকে তোমার জন্য আমি টাইমলি ইন্টারভিউতে পৌঁছতে পেরেছি, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। কথাটা শুনে মিয়াও মিয়াও অনেক খুশি হয়ে যায়। মিয়াও মিয়াও বলে, আমি তোমার ম্যানেজার, তাই এইটুকু তো আমি করতেই পারি। হোজুন তখন ওই রেড ওয়ানের বোতলটা মিয়াও মিয়াওর ব্যাগে পরে দেয়, যেটা দেখে মিয়াও মিয়াও আরও খুশি হয়ে যায়। হোজুন সেই সময় এয়ারলাইন্স থেকে আরও একটা ওয়াইনের বোতল চেয়ে নেয়। মিয়াও মিয়াও ফ্রিতে আরও ওয়াইন পেয়ে যাবে। এয়ারপোর্ট থেকে ওরা যখন সবাই মিলে বেরোচ্ছিল, সবাই মিয়াও মিয়াওকে ধরে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, যেমন মিয়াও মিয়াও কেন সবসময় হোজুনের বিরুদ্ধে কথা বলতো, কেন মিয়াও মিয়াও গাড়ি চালাতে জানে না তবুও গাড়ি চালাতে গেল, সেজন্য হোজুনের বড় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারত। আর এইসব প্রশ্ন করার পরেই হোজুনের সমস্ত ফ্যান্সরা মিয়াও মিয়াওকে মারতে শুরু করে। ওরা নিজেদের সমস্ত রাগগুলো মিয়াও মিয়াওকে মেরে মেটাতে চায়। এই ব্যাপারগুলো হোজুনের একদম ভালো লাগে না। এরপর মিয়াও মিয়াওকে দেখা যায় ওর জন্য তখন সবারই অনেক খারাপ লাগছিল। প্রডিউসার বলে যে এরকম কাজ করলে ফ্যান্সদের থেকে এরকম একটু হয়, আমাদেরই উচিত ছিল ভালো বডিগার্ড রাখার। হোজুনের বডিগার্ড জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো মিয়াও মিয়াও? মিয়াও মিয়াও তখন হাসি দিয়ে বুঝিয়ে দেয় ও ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। সেটা দেখে সবাই নিশ্চিন্ত হয়, যাক বাবা, মিয়াও মিয়াও এসবে কিছু মনে করেনি। কিন্তু সবার থেকে আলাদা এসে মিয়াও মিয়াও ছাদে চিৎকার করে কান্না করতে থাকে। সবার থেকে আজকেও মার খেয়েছে, এগুলো কি কারোর ভালো লাগে? হোজুন এসে বলে, তুমি কান্না করলেও তোমাকে ভয়ঙ্কর লাগে। মিয়াও মিয়াও তখন অবাক হয়ে হোজুনের দিকে তাকায়। মিয়াও মিয়াও বলে, তুমি এখানে কি করছো? হোজুন তখন মাথা ঠান্ডা করার স্প্রে করতে থাকে মিয়াও মিয়াওর ওপর, আর বলে, এটা মাথায় লাগালে মাথায় লাগা ব্যথা সেরে যায়। মিয়াও মিয়াও বলে, থ্যাংক ইউ। হোজুন বলে, তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো। মিয়াও মিয়াও বলে, আমার মজা করতে একটু ইচ্ছে করছে না, সেলিব্রিটি তুমি, আমি নই।
হোজুন বলে সেলিব্রিটি হওয়া এতটাও সহজ নয়। এরপরে মিয়াও মিয়াও চলে আসে একটা বারে, সেখানে অনেকক্ষণ আগেই ওখানে চেনচেন আর চেনলি ছিল। আজকে অনেক দিন পর চেনচেন আর চেনলির সঙ্গে মিয়াও মিয়াওর দেখা হলো। সেই সময় ওখানে মিয়াও মিয়াওর পেছন পেছন হোজুন চলে আসে, আর হোজুনকে দেখে চেনচেন একেবারে অবাক হয়ে যায়। ওই বারে চেনচেন আর চেনলি একে অপরের সঙ্গে অনেক মজা করছিল। ওদের থেকে একটু দূরে মিয়াও মিয়াও আর হোজুন দাঁড়িয়েছিল। ওরা দুজনে তখন গল্প করতে থাকে যে ওরা তিনজন মিলে একই বাড়িতে থাকতো, ওরা অনেক মজা করত, কিন্তু ওরা দুজন এখন আলাদা হয়ে গেছে। তবে তাতে খুব খুশি মিয়াও মিয়াও, কারণ ওরা দুজনে নিজেদের মতো করে সময় কাটাতে পারছে। মিয়াও মিয়াওর এই কথাগুলো শুনে একটু হলেও মন খারাপ হয়ে যায় হোজুনের। এরপরে চেনচেন স্টেজে উঠে যায় আর বলে যে আমাদের মধ্যে মিয়াও মিয়াও সে অনেক সুন্দর ডান্স করতে পারে। মিয়াও মিয়াও তো ভীষণ লজ্জায় পড়ে যায়, সবার সামনে কিভাবে ডান্স করবে। তারপর সত্যি সত্যি মিয়াও মিয়াও ডান্স করা শুরু করে, আর সে একেবারে তার নোভেলের মতো খুব সুন্দরী ডান্স করে। আর মিয়াও মিয়াওকে ডান্স করতে দেখে হোজুন একেবারে অবাক হয়ে যায় যে মিয়াও মিয়াও এত সুন্দর ডান্স করতে জানে। সেই সময়ই মিয়াও মিয়াওকে নাচতে দেখে হোজুন চলে আসে, সেও পিয়ানো বাজানো শুরু করে, আর সেই তালে তালে মিয়াও মিয়াও নাচ করতে থাকে। হোজুন কিন্তু দারুণ পিয়ানো বাজাচ্ছিল। এরপর অনেক রাত হয়ে গেলে ওই বার থেকে ওরা দুজন মিলে একসঙ্গেই ফিরছিল। সেই সময় মিয়াও মিয়াও জানায় যে ওর মা খুব সুন্দর ডান্স করতে পারতো, আর ওর মার কাছ থেকেই মিয়াও মিয়াও এই নাচ শিখেছে। এই হাঁটতে হাঁটতে হঠাৎ করেই হোজুন ওখানে বসে পড়ে। সেটা দেখে মিয়াও মিয়াও সেও হোজুনের পাশে এসে বসে। মিয়াও মিয়াও বলে, তোমার লাক কত ভালো, তুমি মানুষের কত ভালোবাসা পাও। আর এদিকে আমায় দেখো, গ্রাম থেকে সাংহাইতে এসেছি একটা চাকরির জন্য, আর সেই চাকরিটাও আমার চলে গেছে। এই কথাগুলো বলেই মিয়াও মিয়াও মন খারাপ করতে থাকে। হোজুন সেই সময় মিয়াও মিয়াওর দিকেই তাকিয়েছিল। হোজুন বলে, আমিও একটা গ্রামেতেই থাকতাম, আর সেখানে ল্যাম্প পোস্টই আমার কাছে সমস্ত আলো ছিল। আমার যখন 17 বছর বয়স হলো তখন আমি সিওল শহরে চলে এসেছিলাম, আর সেখানেই কে পপের জন্য আমার ট্রেনিং শুরু হয়েছিল। এভাবেই দুজন দুজনের সঙ্গে অনেক গল্প করতে থাকে আর অনেক কথা শেয়ার করতে থাকে, তাতে করে দুজনের বেশ ভালো লাগে। হোজুন বলে, ও যখন 17 বছর বয়সে সিওল শহরে এসে ট্রেনিং করছিল, সেইখানেই ওর আইলিনের সঙ্গে পরিচয় হয়েছিল, আর সেখান থেকেই দুজনের মধ্যে একটা ভালো লাগা শুরু হয়েছিল। 3-4 বছর পরে আইলিন চায়নাতে এসেছিল একটা শো করতে, আর সেখানে এসেই গাও শিয়াংয়ের সঙ্গে আইলিনের পরিচয় হয়, আর তারপর থেকেই অদ্ভুতভাবে আইলিন ইগনোর করতে থাকতো হোজুনকে। পরে হোজুন জানতে পেরেছিল আইলিন গাও শিয়াং একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছে। সেটা জানার পরে হোজুন যেন এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তারপরেই ও কাজের সূত্রে চলে এসেছে চায়নাতে। তাই তো সেদিন আইলিনকে ওয়াশরুমে টেনে নিয়ে জিজ্ঞাসা করেছিল, কেন তুমি আমাকে এইভাবে ঠকালে। আর সেই দিনই ওদের দুজনকে একসঙ্গে ছবি তুলে নিয়েছিল মিয়াও মিয়াও। আর এখন আইলিন হোজুনের মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা শুরু হওয়ার আগেই আইলিন সেটাকে শেষ করে দিয়েছিল। হোজুনের এই কষ্টের কথাগুলো শুনে মিয়াও মিয়াওয়েরও অনেক কষ্ট হয়। আর কোনো কথা না বলে হোজুন ওখান থেকে উঠে সামনের দিকে হাঁটতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে মিয়াও মিয়াওকে দেখা যায় ও সারা রাত একটুও ঘুমাতে পারেনি, কারণ বারবার করেই ওর হোজুনের কথাই মাথায় আসছে। মিয়াও মিয়াও বুঝতে পারছে মনে মনে ও কিন্তু হোজুনকে ভালোবেসে ফেলছে, কিন্তু নিজের মনের প্রতি ও কোনো কন্ট্রোল করতেই পারছে না। আর অন্যদিকে হোজুনকে দেখা যায় ও আজকাল বেশ হাসি খুশি থাকে, আর সেটা ওর বডিগার্ড নোটিস করে। এরপর থেকে হোজুন যখনই যা করে মিয়াও মিয়াও ওর দিকে হা করে তাকিয়ে থাকে। মিয়াও মিয়াও সেই প্রডিউসারের সঙ্গে হাসি ঠাট্টা করলে সেটা দেখে আবার জেলাসি ফিল হতে থাকে হোজুনের। ওর এই ব্যাপারটা কিছুতেই ভালো লাগছে না, মিয়াও মিয়াও অন্যের সঙ্গে এত হাসাহাসি করছে। মিয়াও মিয়াও এরপরে ল্যাপটপে হোজুনের হিস্ট্রির ব্যাপারে একটা নোভেল মতো লেখে। সেখানে ও আইলিনের সঙ্গে হোজুনের সেই লাভ স্টোরি সমস্ত কিছু লেখে। কিন্তু এসব লেখার পরে মিয়াও মিয়াও ভাবতে থাকে যে আমি এগুলো কেন করছি। অন্যদিকে হোজুনকে ওর বডিগার্ডের সঙ্গে দেখা যায়। হোজুন সেই সময় জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি সত্যি কি আমার জন্য মিয়াও মিয়াওর চাকরি চলে গেছে? সেই বডিগার্ড বলে যে আমি তো একদম সঠিক জানি না, তবে তাই মনে হয়। আমাদের এজেন্সির সঙ্গে মিয়াও মিয়াওর এজেন্সিদের সবসময় কোনো না কোনো ঝামেলা চলতে থাকে। তারপরে তুমি মিয়াও মিয়াওর নামে কেস করলে, মনে হয় এসবের জন্যই যা হওয়ার হয়েছে। এটা শুনে খুব মন খারাপ লাগে হোজুনের, কারণ সত্যি ওর জন্য মিয়াও মিয়াওর চাকরিটা চলে গেল। সেই বডিগার্ড জানায় যে কিছুদিন পরে একটা ক্লোথিং ইন্ডাস্ট্রি ওপেনিংয়ের পার্টি রয়েছে, সেখানে হোজুন মিয়াও মিয়াওকে নিয়ে গেলে মিয়াও মিয়াও অনেক খুশি হবে।
হোজুন সেই পার্টির ইনভিটেশন কার্ডে দেখে ওখানে হোজুন ছাড়াও গাওশিয়াং আর আইলিনও থাকবে। এরপর মিয়াও মিয়াওকে স্টুডিওতে আনা হয়, কারণ সেই পার্টিতে যাওয়ার জন্য মিয়াও মিয়াওকে সুন্দর করে সাজতে হবে। কিছুক্ষণ পরে হোজুনকে দেখা যায় ও স্যুট বুট পরে একদম রেডি হয়ে এসেছে, আর ঠিক সেই সময়ই মিয়াও মিয়াও রেডি হয়ে সামনে চলে আসে। মিয়াও মিয়াওকে দেখতে অসাধারণ সুন্দরী লাগছিল, আর হোজুন তো মিয়াও মিয়াওর দিকে হা হা করে তাকিয়েছিল। এরপর হোজুন মিয়াও মিয়াওকে একটা খুব সুন্দর দামি নেকলেস উপহার করে। এটা দেখে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায় যে এত দামি নেকলেস ওর কি পরা উচিত হবে, কারণ ও তো আগে কোনোদিনও পরেনি। হোজুন বলে, আমি চাই তুমি এটা পরো, না হলে সবার সামনে আমারই মুখটা ছোট হবে। তবে হোজুনের থেকে এই নেকলেসটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় মিয়াও মিয়াও। ও তখন নেকলেসটা নিয়ে সবে পরতে যাবে, হোজুন সেই সময় ওই নেকলেসটা পরতে মিয়াও মিয়াওকে হেল্প করে। তাতে করে মিয়াও মিয়াও আরও বেশি করে খুশি হয়ে যায় আর ব্লাশ করতে থাকে। ওই বডিগার্ড এটা দেখে সেও ভীষণ খুশি হয়ে যায় হোজুনের জন্য। এরপরে হোজুন আর মিয়াও মিয়াও দুজনে একসঙ্গে চলে আসে সেই পার্টিতে, আর হোজুনের পাশে মিয়াও মিয়াওকে খুব সুন্দর মানাচ্ছিল। একজন রিপোর্টার হোজুনকে জিজ্ঞাসা করে, তোমার পাশে যে সুন্দরী মহিলা সেটি কে? হোজুন বলে, তোমরা একে চিনতে পারছো না? সেই তো আমার অ্যান্টি ফ্যান। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, সেই অ্যান্টি ফ্যান এত সুন্দরী? মিয়াও মিয়াওর এই পার্টিতে এসে অনেক নার্ভাস লাগছিল, কারণ এত নামজাদা পার্টিতেও আগে কখনো আসেনি। ওরা যখন আসছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে গাওশিয়াং আর আইলিন আসছিল। গাওশিয়াং বলে, আমাদের তাহলে আবারও দেখা হলো হোজুন। মিয়াও মিয়াও দেখতে পায় যে আইলিনের গলাতে যে নেকলেস রয়েছে মিয়াও মিয়াওর গলাতে ঠিক একই নেকলেস রয়েছে। যে ব্যাপারটা দেখে মিয়াও মিয়াওর তখন ভীষণ কষ্ট হয়। হোজুন যখন বুঝতে পারে যে আইলিন আর মিয়াও মিয়াওর গলাতে একই নেকলেস রয়েছে, হোজুনও বুঝতে পারে মিয়াও মিয়াও এটাতে কষ্ট পাচ্ছে। গাওশিয়াং বলে, মিয়াও মিয়াও আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আইলিন বলে, হ্যাঁ সত্যি অনেক ভালো লাগছে, আর স্পেশালি নেকলেসটা। মিয়াও মিয়াও তখন একদম চুপ করে থাকে, কারোর সাথেই কোনো কথা বলে না। যে ব্যাপারটা লক্ষ্য করে হোজুন। এরপর মিয়াও মিয়াও চলে আসে ওয়াশরুমে। সেখানে এসে ওর খুব কষ্ট হচ্ছিল, ওর গলার নেকলেসটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। এরপর ওই পার্টি থেকে রাগ করে হনহন করে হাঁটতে থাকে মিয়াও মিয়াও। সেই সময় ওর পেছনে আসছিল হোজুন। হোজুন ওর হাত ধরলে মিয়াও মিয়াও বলে, আমাকে ছেড়ে দাও। হোজুন বলে, তুমি হঠাৎ করে এইভাবে ওখান থেকে চলে আসলে কেন? মিয়াও মিয়াও বলে, আমি জানি তোমার মতো নামি দামি সেলিব্রিটির জন্য আমি শুধুমাত্রই একটা খেলনা। যখনই তোমার কাজ শেষ হয়ে যাবে তখন তুমিও আমাকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার সঙ্গে তো আমার কন্ট্রাক্টের সম্পর্ক, একটা সাইনের সম্পর্ক, কিন্তু এই কন্ট্রাক্টের দোহাই দিয়ে তুমি আমার ফিলিংস নিয়ে খেলা করছো। হোজুন বলে, তুমি সব কি কথা বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি তোমার ভালোবাসাকে দেখানোর জন্য আমাকে শুধুমাত্র ইউজ করলে আজকে। আসলে মিয়াও মিয়াও ভাবছে যে হোজুন ওকে সাথে করে এই জন্যই নিয়ে এসেছে আইলিনকে দেখানোর জন্য যে হোজুনের পাশেও একজন সুন্দরী মহিলা রয়েছে। মিয়াও মিয়াও সেই সময় ব্যাগ থেকে সেই নেকলেসটা বার করে হোজুনের দিকে ছুঁড়ে মারে, আর ওখান থেকে যখনই চলে যাচ্ছিল হোজুন বলে, তুমি আমাকে সবটা বলতে দাও একবার। ঠিক সেই সময় ওখানে গাওশিয়াং চলে আসে। গাওশিয়াংকে দেখে মিয়াও মিয়াও বলে, তোমার কথা বলার লোক এখন চলে এসেছে। কথাটা বলেই মিয়াও মিয়াও কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। গাওশিয়াং বলে, মিয়াও মিয়াও অনেক ভালো মেয়ে, কিন্তু তোমার ক্লাসের সঙ্গে ওর ক্লাস ম্যাচ করে না। হোজুন বলে, একদম চুপ করো। গাওশিয়াং বলে, আসলে তোমার সঙ্গে তো আইলিনকেই সব থেকে বেশি মানাতো। এই কথাগুলো শুনে হোজুনের আরও বেশি করে রাগ হচ্ছিল, তাই হোজুন রেগে গাওশিয়াংকে খুব জোরে মারে। আর এই ছবিটাই পরের দিন পেপারে বড় বড় করে ছাপানো হয়, আর সেটা দেখে হোজুনের এজেন্সির যে মালিক ছিল সে ভীষণ রেগে যায়। সেই মালিক তখন হোজুনের বডিগার্ডকে যা নয় তাই বলে অপমান করতে থাকে, কারণ এত বড় ভুল হোজুন কিভাবে করলো। কাল থেকে হোজুনের মনটা ভীষণ খারাপ। মিয়াও মিয়াও ওকে অনেক ভুল বুঝেছে। আর এই সব ঝামেলার মধ্যে সব থেকে বড় নিউজ হচ্ছে যে রিয়ালিটি শোতে মিয়াও মিয়াও আর হোজুন একসঙ্গে অভিনয় করছিল সেইটা বন্ধ হয়ে গেছে। এখন পাবলিকরা মিয়াও মিয়াওকে আরও বেশি বেশি বাজে কথা বলছে যে মিয়াও মিয়াওর জন্যই হয়তো হোজুনের ক্ষতি হচ্ছে। সেই সময় মিয়াও মিয়াওকে ওর রিপোর্টিং অফিসে চিফ এডিটর কল করে। আসলে মিয়াও মিয়াও যেহেতু এখন ফেমাস হয়ে গেছে, তাই চিফ এডিটর মিয়াও মিয়াওকে এই অফিসে আবারও কাজ করার জন্য ডেকে এনেছে। নিজের পুরনো চাকরিটা ফিরে পেয়ে মিয়াও মিয়াও একটু হলেও খুশি হয়েছে। সেই চিফ এডিটর বলে যে গাওশিয়াং মিয়াও মিয়াওর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ আগে থেকেই অফিসে এসে বসে আছে। এটা শুনে খুব অবাক হয়ে যায় মিয়াও মিয়াও। এরপর সেই চিফ এডিটর মিয়াও মিয়াওকে নিয়ে চলে আসে গাওশিয়াংয়ের কাছে। গাওশিয়াংকে দেখে মিয়াও মিয়াও একদম খুশি হয় না। আসলে মিয়াও মিয়াও বুঝতে পেরেছে এই গাওশিয়াং নামের লোকটা আসলেই অনেক খারাপ। গাওশিয়াং তখন বলে, আমি ভাবছি যে ওরকমই একটা রিয়ালিটি শো তোমাকে দিয়ে করব।
সেখানে হোজুনের জায়গায় আমি আর আইলিন থাকবো, তাতে করে আমাদের এই শোটা অনেক ফেমাস হয়ে যাবে। কিন্তু এই প্রস্তাবটা মিয়াও মিয়াওর একদম পছন্দ হয় না, তাই ও কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে উঠে চলে আসে। যেটা দেখে গাওশিয়াং অনেক রেগে যায়। গাওশিয়াংয়ের তখন নজর পড়ে ওখানে মিয়াও মিয়াও সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে মিয়াও মিয়াওর ল্যাপটপটাও আছে। এরপর মিয়াও মিয়াও চলে যায় হোজুনের বডিগার্ডের সঙ্গে দেখা করতে, কারণ হোজুনের বডিগার্ড মিয়াও মিয়াওকে ফোন করে ডেকেছে। হোজুনের বডিগার্ড বলে, মিয়াও মিয়াও আমি জানি হোজুনের সঙ্গে তোমার একটা ঝামেলা হয়েছে, আর সেটা হচ্ছে সেই নেকলেসটা নিয়ে। হোজুন আমাকে বলেছিল তোমার জন্য একটা নেকলেস চুজ করতে, আর ওই নেকলেসটা আমি পছন্দ করেছিলাম। আমি জানতাম না ওই একই নেকলেস সেদিন আইলিন ওই পার্টিতে পরে আসবে। সেদিন আমি যখন নেকলেসটা কিনতে গিয়েছিলাম সেদিন ওখানে আমার আইলিনের সঙ্গে দেখা হয়েছিল। আমি তো মেয়েদের এইসব কেনার ব্যাপারে কিছু বুঝি না, তাই আইলিন আমাকে এই নেকলেসটা কিনতে বলেছিল, এটা নাকি তোমাকে খুব মানাবে, আর আমিও সেটা কিনে নিয়েছিলাম। তবে আমি বুঝতে পারিনি যে এই নেকলেসটা নিয়ে এত ঝামেলা হয়ে যাবে। এই কথাগুলো শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় আর বুঝতে পারে তার মানে ও হোজুনকে যেভাবে ভুল বুঝেছে আসলেও সমস্তটাই ভুল করেছে। হোজুন শুধুমাত্র মিয়াও মিয়াওকে ব্যবহার করার জন্য সেদিন পার্টিতে নিয়ে যায়নি, আর হোজুনের কোনো দোষই নেই এখানে। এরপরে গাওশিয়াংকে দেখা যায় ও মিয়াও মিয়াও ল্যাপটপটা নিয়ে সেই হিডেন ফাইলটা খুঁজে পেয়ে গেছে। এখানে মিয়াও মিয়াও হোজুনের ডার্ক হিস্ট্রির একটা ফোল্ডার বানিয়ে রেখেছিল আর অনেক কথাও লিখে রেখেছিল। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে মিয়াও মিয়াও তখন ঘুমাচ্ছিল, আর ওকে সেই সময় ফোন করে চেনলি। চেনলি ফোন করে বলে তাড়াতাড়ি ফোনে নিউজটা দেখ, কি অঘটন ঘটে গেছে। মিয়াও মিয়াও যখনই ফোনটা খোলে ও দেখতে পায় যে এখন বর্তমানে ভাইরাল নিউজ হচ্ছে হোজুনের ডার্ক হিস্ট্রি। সেখানে আইলিনের সঙ্গে হোজুনের যে সম্পর্ক ছিল সে সমস্ত ব্যাপারে রয়েছে, আর এখন সবাই হোজুনকে ছিচিৎকার করছে কারণ হোজুন নাকি ক্যারেক্টারলেস একটা ছেলে। এগুলো দেখে মিয়াও মিয়াও তো ভীষণ অবাক হয়ে যায় আর বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই গাওশিয়াং আছে। সাথে সাথে এখন সেই ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে যেখানে মিয়াও মিয়াও শুটিং শুরুর আগে বলেছিল যে এই শোটা আমি শুধুমাত্রই টাকার জন্য করছি। সবাই এগুলো দেখে মিয়াও মিয়াওর ওপর আরও বেশি করে রেগে যায়। কিছুক্ষণ পরে মিয়াও মিয়াও যখন নিজের বাড়ি থেকে বেরোয় সেই সময় সমস্ত রিপোর্টাররা ওকে ঘিরে ধরে। সবাই মিলে এই ভাইরাল ঘটনাগুলোর ওপর বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। মিয়াও মিয়াও বুঝতে পারে না এই সমস্ত প্রশ্নের কি উত্তর দেবে। এই সমস্ত ঘটনাগুলো হোজুনের এজেন্সির মালিকের কাছে যায়। সেই মালিক তো হোজুনের ওপর অনেক বেশি রেগে যায় আর হোজুনকেই দোষ দেয় যে হোজুন কেন নিজের পুরনো লাভ স্টোরির ব্যাপারে এর সঙ্গে আলোচনা করেছে। হোজুন বলে যে ঘটনাগুলো এখন ভাইরাল হচ্ছে সেই সমস্ত কিছুই সত্যি, আর এখানে এই জিনিসগুলো যে ভাইরাল হয়েছে তাতে আমার কোনো অসুবিধা নেই। এটা শুনে সেই মালিক তো একেবারে অবাক হয়ে যায়। হোজুন বলে আপনি আমাকে নিয়ে চিন্তিত নন, আপনি তো আপনার কোম্পানি নিয়ে চিন্তিত। এই সমস্ত কথা শুনে সেই মালিক আরও বেশি করে রেগে যায়। হোজুন তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। এরপর মিয়াও মিয়াও সেই চিফ এডিটারের অফিসে আবারও চলে আসে গাওশিয়াংয়ের সঙ্গে দেখা করতে। গাওশিয়াং বলে চলো মিয়াও মিয়াও আজকে আমরা দুজন মিলে একসঙ্গে সেলিব্রেট করি। মিয়াও মিয়াও বলে আপনি আমার কম্পিউটার ইউজ করে এগুলো করেছেন, যে জিনিসগুলো আমি ডিলিট করে দিয়েছি সেই জিনিসগুলো আপনি আবারও রিস্টোর করে ভাইরাল করেছেন। গাওশিয়াং বলে আমি তোমাকে যে প্রস্তাবটা দিয়েছিলাম সেটাতে তুমি যদি রাজি হতে তাহলে আমি এত কিছু করতাম না। মিয়াও মিয়াও বলে আপনার কখনো ভালো হবে না, আর এর শাস্তি আমি আপনাকে দেবই। গাওশিয়াং বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর যদিও তুমি প্রমাণ জোগাড় করো আমি আমার ক্ষমতা দিয়ে সেই সমস্ত প্রমাণগুলোকে এক নিমেষে সব শেষ করে দিতে পারি। কথাগুলো শুনে মিয়াও মিয়াও অনেক রেগে যায় আর গাওশিয়াংকে খুব জোরে মারে। সেই সময় মিয়াও মিয়াওকে চেন আটকে ধরে রেখেছিল যাতে ও গাওশিয়াংকে আর বেশি না মারে। মিয়াও মিয়াও আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে হোজুন আর হোজুনের বডিগার্ডকে পার্কিং লটে দেখা যায়। ঠিক সেই সময় মিয়াও মিয়াও আসে হোজুনের সঙ্গে দেখা করতে। হোজুন তখন অবাক হয়ে মিয়াও মিয়াওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু মিয়াও মিয়াওর সঙ্গে কোনো কথা না বলে হোজুন ওর বডিগার্ডকে গাড়িটা চালাতে বলে। তাই হোজুন মিয়াও মিয়াওর সামনে থেকে চলে যায় আর মিয়াও মিয়াও তখন ভীষণ কষ্ট হচ্ছিল। আসলে হোজুন ভাবছে যে এই সমস্ত কিছু মিয়াও মিয়াও ভাইরাল করেছে, তাই তো মিয়াও মিয়াওর ওপর অনেক অভিমান হয়েছে হোজুনের। আর এই ঘটনাটা নিয়েই দুজনে দুজনের মধ্যে অনেক মন খারাপ জমিয়ে রাখে, দুজনে অনেক কষ্ট পায়, দুজনকে অনেক মিস করতে থাকে। কিন্তু এই ভুল বোঝাবুঝিটার জন্য কেউই কারোর কাছে আর যেতে পারে না। মিয়াও মিয়াও ঠিক করেছে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর সেটা ওর বন্ধু চেন আর চেনলিকে জানিয়ে দেয়। ওরা শুনে খুব কষ্ট পায় যে মিয়াও মিয়াও কেন ওদেরকে ছেড়ে চলে যাবে। পরের দিন মিয়াও মিয়াও হোজুনের সঙ্গে দেখা করতে আসে ওরই বাড়িতে, আর সেই সময় হোজুনের বাড়িতে ও আইলিনকে দেখতে পায়।
আইলিনকে দেখে মিয়াও মিয়াও একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে আইলিন আর হোজুনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে। মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময় রুম থেকে হোজুন বেরিয়ে আসে। হোজুনকে দেখে মিয়াও মিয়াও বলে, আমি আসলে তোমার কাছে সরি চাইতে এসেছিলাম। যাই হোক, তোমাকে অনেক অনেক সরি। কথাটা বলে অনেক কষ্ট পেয়ে মিয়াও মিয়াও ওখান থেকে চলে যায়। হোজুন খুব অবাক হয়ে যায় নিজের বাড়িতে আইলিনকে দেখে। আইলিন বলে, আমি বরং তোমার জন্য এখন ব্রেকফাস্ট বানিয়ে দিই। আচ্ছা, তুমি সকালবেলা করে কি ব্রেকফাস্ট করো? আইলিনকে দেখে হোজুন তো ভীষণ রেগে যায় আর এখান থেকে বেরিয়ে যেতে বলে, যেটা দেখে আইলিন একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে মিয়াও মিয়াওকে দেখা যায় ওর খুব কষ্ট হচ্ছিল। ও ভাবতে পারেনি যে হোজুন এখন আবারও আইলিনের সঙ্গে প্যাচ আপ করে নিয়েছে। এটা ভেবেই মিয়াও মিয়াওর খুব মন খারাপ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তাই মনের দুঃখে মিয়াও মিয়াও নিজের সুটকেস গুছিয়ে নেয়। ও এখান থেকে চলে যাবে। ও ঠিক করে নেয় যে হোজুনের জীবনে ও আর কখনো যাবে না। আর সত্যি তো, ওর আর মিয়াও মিয়াওর পৃথিবীটাই আলাদা। এরপর সোশ্যাল মিডিয়াতে মিয়াও মিয়াও একটা অনেক বড় পোস্ট করে, যেখানে ও সমস্ত প্রমাণ দেখায় যে হোজুনের সঙ্গে আইলিনের কোনো সম্পর্কই আসলে কখনো ছিল না। সেইভাবে কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগেই আইলিন হোজুনকে ছেড়ে চলে এসেছিল চায়নাতে, আর এখানে সেই গাওশিয়াংয়ের সঙ্গে আইলিন সম্পর্ক করেছে। তাই হোজুনকে নিয়ে কেউ যেন কোনো বাজে কথা না বলে। পরের দিন নিউজ চ্যানেলে এই নিউজটা নিয়েই সবাই বলাবলি শুরু করে, আর হোজুন যে একেবারে নির্দোষ সেটাও প্রমাণ করে দেয় মিয়াও মিয়াও। হোজুনের পর মিয়াও মিয়াওর বাড়িতে চলে আসে মিয়াও মিয়াওর খোঁজ করতে। সেই সময় চেনলি জানায় যে মিয়াও মিয়াও বাড়ি ছেড়ে চলে গেছে। তাই হোজুন সেও মন খারাপ করে চলে যায়। কিন্তু সেই সময়ও মিয়াও মিয়াও আসলে বাড়িতেই ঘরের ভেতর বসেছিল। মিয়াও মিয়াও চেনলিকে শিখিয়ে দিয়েছিল ও যেন হোজুনকে মিথ্যে বলে। অন্যদিকে হোজুনের তখন খুব মন খারাপ লাগছিল। মিয়াও মিয়াওকে ও কোথায় খুঁজবে? মিয়াও মিয়াওর লেখা সেই নোভেলের পাতাটা হোজুন তখন পড়ছিল, আর এটা পড়তে পড়তে ও খালি মিয়াও মিয়াওর কথাই ভাবছিল। ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে আজকে ওদের সম্পর্কটা প্রায় শেষের পথে। দুজন দুজনকে এতটা ভালোবাসলেও কেউ আর কারোর কাছে ফিরে যায় না। এরকমভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মিয়াও মিয়াও ঠিক করে ওই শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। তাই নিজের টিকিটটা কাটতে আসে এয়ারপোর্টে। সেই সময় এয়ারপোর্টের ওখান থেকে ওকে ফার্স্ট ক্লাসের একটা টিকিট দেয়। মিয়াও মিয়াও বলে, আমি তো ফার্স্ট ক্লাসের কোনো টিকিট কাটিনি। রিসেপশনিস্ট বলে যে আপনার টিকিটটা তো ফার্স্ট ক্লাসের সিটেই আছে, তাই তো আপনাকে দিলাম। এটা শুনে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়, কারণ ও ফার্স্ট ক্লাসের টিকিট কাটেইনি। এরপর মিয়াও মিয়াও প্লেনের ভেতরে নিজের সিটে বসে পড়ে। সেই সময় ওর খুব নার্ভাস লাগছিল, কারণ চারিদিকে সব বড় বড় লোকজন, আর সেই জন্য ও ঠিক করে ও ঘুমিয়ে পড়বে। বেশ খানিকক্ষণ হয়ে যায়। ঘুমাতে ঘুমাতে মিয়াও মিয়াও তখন মাথাটা সিটের পাশে গিয়ে দাঁড়াম করে লাগে, আর সেই জন্য পাশে থাকা লোককে ও সরি বলে। মিয়াও মিয়াও তখন পাশে তাকাতেই দেখতে পায় সেটা অন্য কেউ নয়, এটা তো হোজুন। হোজুনকে পাশের সিটে বসে থাকতে দেখে মিয়াও মিয়াও খুব অবাক হয়ে যায়। মিয়াও মিয়াও বলে, তুমি এখানে কি করছো? হোজুন বলে, আমি তো তোমার সঙ্গে দেখা করতেই এসেছি, তুমি আমাকে কিছু না বলে চলে যাচ্ছ কেন? মিয়াও মিয়াও বলে, আমি তোমাকে কেন বলবো শুনি? তুমি আমার কে হও যে তোমাকে সমস্ত কিছু বলতে হবে? নিজের এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছে, এখন আমার সঙ্গে এসেছে এইসব কথা বলতে। হোজুন বলে, এই শোনো, আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক করিনি। কথাটা শুনে মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা তুমি আমার পেছন পেছন আমাকে ফলো করছো কেন? হোজুন বলে, কারণ আমার ইচ্ছে হয়েছে। আমিও ভাবছি যে হারবিনে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবো। এবার আমি ঠিক করেছি মুভিতে প্রডিউসার হিসেবে জয়েন করব। তাই নতুন ভাবনার জন্য একটা নতুন জায়গায় গিয়ে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে, যাতে আমি তোমার লেখা নোভেলটা মুভির আকারে রিলিজ করতে পারি। কথাটা শুনে মিয়াও মিয়াও দারুণ খুশি হয়ে যায়। মিয়াও মিয়াও বলে, থ্যাংক ইউ। ঠিক তখনই দুজন দুজনের কাছে একটু একটু করে সরে আসে, আর সেই সিনটাই হয় যেটা আমরা সব থেকে বেশি করে দেখতে চাই একটা ড্রামাতে। ওরা একে অপরকে তখন কিস করে, আর এইভাবেই দুজনে খুব সুন্দর করে মিল হয়ে যায়। আর সেই সময় ওদের সামনে একটা আংটি দেখতে পাওয়া যায়। বোঝা যায় হোজুন একেবারে আংটি নিয়ে চলে এসেছে প্রপোজ করার জন্য মিয়াও মিয়াওকে। এরপর আবারও এন্ট্রি হয় হোজুনের, যেখানে সব রিপোর্টার্সরা ওকে একেবারে ঘিরে রয়েছে, ওর প্রচুর ছবি উঠছে। আর সেই সময়ই ওর হাতটা এসে ধরে মিয়াও মিয়াও। এখন শুধুমাত্র ওদের সম্পর্কটা প্রাইভেট নয়, গোটা দুনিয়া জানতে পারছে ওরা দুজনে এখন একসঙ্গে। আর এরকমই একটা হ্যাপি সিন দিয়ে আজকের গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।